হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি তড়কা। তড়কা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর এটা বানানো বেশ সোজা। এটা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা প্রোটিনে ভরপুর। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই তড়কা তৈরি করেছি। প্রথমে আমি তড়কার ডালটা নিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ মতো ডাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কালো কলাই ডাল। তার সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ ছোলার ডাল। তড়কা কিন্তু অনেকেই সবুজ ডাল দিয়ে রান্না করে, আমি আজকে কিন্তু কালো কলাই ডাল দিয়ে রান্না করছি, যেটা অথেন্টিক তড়কা কিন্তু এই কালো কলাই দিয়ে রান্না করা হয়। আর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি রাজমা, দিয়ে এটাকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টার জন্য, বা ওভারনাইট ভিজিয়ে রাখলেও হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালটা ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর 2-3 বার জল বদলে বদলে আমি ধুয়ে নিয়েছি। দেখুন ডাল সুন্দর ভিজে গেছে। এবার এটা প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আজকে আমার বানানো এই তড়কার রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ডালগুলো সব জল শুদ্ধই দিয়ে দিলাম। জল মনে হচ্ছে আর একটু দিতে হবে, কারণ এই তড়কার ডাল সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। আরও অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। তড়কার ডালের ওপর পর্যন্ত জলটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এখানে আমি যতটা ডাল আর রাজমা ছোলা সব একসঙ্গে করে দিয়েছি, তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, আর সাথে দিয়ে দেবো আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা বন্ধ করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা 5 থেকে 6টা সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে এটাকে ঢাকা খুলে দেব। দেখুন নামিয়ে নিয়েছি। 6টা সিটি দেওয়ার পর ডাল সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর যাব এটাকে রান্নার দিকে। এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আজকে আমি এই রান্নাটা করছি সাদা তেলে, আপনি চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারেন। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ আর দারচিনি। সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে। এরপর একটা বড় পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় টমেটো সেটাকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে এটাকে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আগে আমি যখন ডালটা সেদ্ধ করেছি তখন কিন্তু নুন দিয়েছি, সেটা কথা মনে রেখে নুন দিতে হবে একটু। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন দেওয়াতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা।
দেখুন টমেটো প্রায় গলে গেছে। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সেটাও 1 চামচ। লঙ্কাটা আপনি কিন্তু নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। দিয়ে বাকি মশলার সঙ্গে এগুলোকেও বেশ ভালো করে একটু মিনিট খানিক কষিয়ে নেব। মশলাগুলো মনে হচ্ছে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু তড়কা বানাচ্ছি সেই জন্য দিয়ে দিচ্ছি কসুরি মেথি। 2 চামচ কসুরি মেথি এবার দিয়ে দিচ্ছি। বাকি মশলার সঙ্গে এটাকেও কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। মশলা কষানো প্রায় কমপ্লিট। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডাল সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আধা বাটি মতো, যাতে মশলার সাথে ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরও মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধই হয়েছিল। আর এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি তড়কা। এই তড়কা নামিয়ে নেওয়ার পর সার্ভ করার সময় একটুখানি ওপর থেকে বাটার দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আজকে আমার বানানো এই তড়কার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।